হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া। এটা তো তোমরা আগেই দেখেছো। এখানে এই ঘরটাও রং কমপ্লিট হয়ে গেল। এখানে আমার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জাজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি। আর এইদিকে দেখো ভূষণ পড়তে বসেছে, ওর একটু পরে পড়া আছে, কারণ গতকালও পড়তে যেতে পারিনি, তো এখন যাবে পড়তে। আর এই জানলাটায় দেখো আমি কত গাছ রেখেছি, জানলাটা কেমন লাগছে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই আগে। এটা তো তোমরা আগেই দেখেছো। এখানটায় এটা আছে স্পাইডার প্ল্যান্ট, আর এখানটায় এগুলো চাইনিজ বাঁশ গাছ ঠিক বলবো না, তবে ওরকমই প্রজাতির, তবে এগুলো সাইজে বড়। এগুলো এখন আর পাওয়া যায় না, এগুলো আমি কিনেছিলাম, তো এখন এগুলো দুটো মাত্র বেঁচে আছে। তো একটাকে আমি কেটে এটা বোতলটার মধ্যে রেখেছি। আর এখানটা আছে জেট প্ল্যান্ট, এখানটা আছে পিস লিলিতে দেখো দুটো ফুল ফুটেছে, কি সুন্দর। তো এই বারান্দা বলছে, এই একটুকু জানলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় আমার, ভাইয়েরও প্রিয়। হ্যাঁ, কারণ ভাই এগুলো সব ফেলতে পারে। তো এসেই এই লাফিং বুদ্ধগুলোকে সব ফেলে দেবে এক এক করে, এটা তাই ওর খুব প্রিয়। আর তুই তাহলে এখানে পড়, আমি যাই কাজ সারি। এখানে এই ঘরটাও রং কমপ্লিট হয়ে গেল। এই ঘরে একটা দিক সবুজ, কালো কালো আসছে কেন, একটা দিক সবুজ আর একটা দেওয়াল হলুদ হয়েছে, আর ওপরে বর্ডার হয়েছে লাল লাল, যেমন ওই ঘরে বর্ডার আছে। আচ্ছা, এই তাকের এই সাইডগুলো কিছু রং দেবা না? এই যে তাকের এইগুলো, এই ডেটো যেইটা দিচ্ছ তাই তো? হ্যাঁ, ওটা বেশ ভালো লাগবে দিলে তাহলে। এই ঘরে প্রচুর আংটা, মানে মশারি টানিয়ে শেষ করা যাবে না, 10-12টা মশারি একসাথে টানানো যাবে, এত আংটা ওই ঘরে। মিঠুন রে, মিঠুন এখানে মা সবজি কাটছে, এখানে ওরে বাবা, আমি তো সবজি রেসিপি বলতে পারবি না। রান্না হচ্ছে, খাবো কি? তো যাই, তোমার কথা জামাল দা, ওই জামাল ভাই, এখানে আসো, একজন আসো এখানে, জীবিত বান্ধবী আয়। একজন আসো। ওই ধরো তো করবো না, খেলো খেলো না না ভালো যাও খেলো খেলো যাও যাও খেলো, ওটা বড় দোস্ত লোক দেখবে। হ্যাঁ বাবা কথাটা রাখবি তো, কি কথাটা রাখবি তো না, দি কথাটা রাখবি তো না, ধরো খেলো স্টেজে বাইরে লাগেছে আজকে, জলটা দিতে পারলে না, কি কই ধরো তুমি পাইনি তাহলে ধরো এই লেসা মিস্ত্রি কথা বলতে গেলে এক কাজ করে যাও তুমি লেসা। এখানে আমার তরকারি কাটা কমপ্লিট, এখানে হচ্ছে শুক্তো হবে আজকে।
পটলের লতি দিয়ে আলু, পটল, কাঁচা কলা, পেঁপে, পটল লতি দিয়ে শুক্তো। আর এখানে হচ্ছে রুই মাছ। আর এখানে বাবার জন্য তেলাপিয়া মাছ, বাবা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে তাই তেলাপিয়া নিয়েছে। তেলাপিয়া মাছের ঝোল, শুক্তো, আর হবে হচ্ছে পাটের শাক। আর একটা আমার তরকারি রান্না করেছে, এটার মধ্যে কি চা, এই যে আলুর তরকারি, এটা অবশ্য সকালে খাওয়ার জন্য, মুড়ি টুড়ি খাওয়ার জন্য বেশ ভালো লাগে এটা খেতে। তুই কী করছিস এদিক ওদিক? হ্যাঁ, কি আছে? সাইকেলের চাবি? হ্যাঁ, ধর, পড়া হবে, সোজা বাড়িতে আসবি। হ্যাঁ, রোদ্রে ঘুরঘুর করবি না, সোজা বাড়ি আসবি। ধর, বাইরে খুব রোদ্দুর। হ্যাঁ, জিমিটা ওইখানে বসে থাকবে, ও বাইরে দেখবে, ভেতর দেখবে, দুটোই দেখবে একসাথে। না, আজকে করেনি, কালকে করে দেবো। আমার এদিকে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো করতে চলে গেল। এবার আমি চটপট খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে আমি অফিস চলে যাব। টিফিনটা গুছিয়ে নিই, একটু মুড়ি তরকারি খাবো। এই যে পুচন এখানে ভাত রেখে গেছে, এটা খেয়ে নিই। আর এখানে শুক্তো হচ্ছে, ওদের মাছের ঝোল হয়ে গেছে। ও বাবা, মাছের ঝোল ফুটছে এখনো গরম। এটা খেয়ে নিই, খেয়ে এটার মধ্যে মুড়ি নিয়ে নেব। এখন 8টা মতন বাজছে। আমি একটু আগেই অফিস থেকে বাড়ি আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। আর আজকে অফিসে গিয়ে এমন একটা ঘটনা শুনলাম, শোনার পর থেকে মানে এমন অবস্থা হয়ে গেল সবার, যে কেউ আর ঠিক মতন আমরা কাজ করতে পারলাম না। যা হোক, কাজ ঠিক মতন করতেই পারলাম না, কোনো রকমে আজকের দিনটা গেল আর কি। যেটা হচ্ছে, আমাদের অফিসের একজন স্টাফ গতকাল ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে এটা শোনার পর থেকে আমাদের সবারই বলতে গেলে অবস্থা খারাপ। মানে আমি তো অফিসে গিয়ে জানতে পেরেছি, বাকি সবাই যারা ছেলেরা আছে তারা তো আগে ফোনে ফোনে জানে, কালকে রাত্রেই জেনে গেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি আর রিয়া আমরা তো অফিসে গিয়েই জানতে পারলাম, মানে আমাদের পার্টসের এখানকার আর কি। ছেলেটা 2 মাস হলো আমাদের অফিসে কাজে লেগেছে, 2 মাস হলো। এবার গতকাল অফিসে ঠিক কাজ করলো, কিন্তু খুব চুপচাপ থাকতো, খুবই চুপচাপ, কারো কোনো কথা নাই, যতটুকু কাজ থাকতো কাজ করতো, কোনো কথা নাই, চুপচাপই থাকতো। তো গতকাল অফিসে যতক্ষণ ছিল, হ্যাঁ ঠিকঠাক মতন কাজ করলো, সবই ঠিকঠাক। এবার তারপর বাড়ি যাওয়ার পথে ওর অ্যাক্সিডেন্টটা হয়। ও কোন খেয়ালে ছিল কে জানে, কিভাবে হলো তাও জানি না, তবে মানে মারাত্মক খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর গোটা শরীরের মানে 4-5 টুকরো হয়ে গেছে, এমনভাবে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো প্রথমে সকালবেলা যখন আমরা দুজনে এসে শুনলাম, বাকি তো সবাই শুনেছিল ওরা। তো অফিসে থেকে ওরা দেখতে গেলো, তখন তো ছিল না, হসপিটালে ছিল, পোস্টমর্টম হবে, তারপরে আসবে। তারপরে বিকেলবেলা যখন আসলো, এবার সত্যি কথা বলতে মানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না, কেননা ওরকমভাবে দেখাটা সম্ভব না। গতকাল যাকে দেখলাম, যার সাথে কথা বললাম, একসাথে কাজ করলাম, পরের দিনে এসে শুনছি সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা একটা শুনলেই অবাক লাগে। আর একটা জ্যান্ত তরতাজা একটা অল্প বয়সের ছেলে মারা গেলে দেখবে এটা মেনে নেওয়া যায় না। একজন বয়সকালে মারা গেল, রোগজনিত কারণে মারা গেল, ঠিক আছে, কিন্তু সে তো গতকাল পর্যন্ত ঠিক ছিল, সে হঠাৎ মারা গেল। তার একটা অল্প বয়সী ছেলে, তার একটা 3 বছরের বাচ্চা ছেলে আছে। এবার এটার জন্য আরও বেশি খারাপ লাগছে। তো খুবই খারাপ লাগছিল কালকে, মানে আজকে সত্যি খুবই খারাপ লাগছিল। যা হোক, তারপরে
আমরা ওদের অফিস থেকে তো গেল, দেখা করে আসলো ওর বাড়িতে, তো ওর বাড়ির লোক কেউ কথা বলার মতন অবস্থায় নাই। স্বাভাবিক, এরকম ঘটনা ঘটলে কারো পক্ষে কথা বলার মতন অবস্থায় থাকে না। আমরাই 2 মাস দেখেছি, তাতেই আমাদের আজকে কাজ ঠিক মতন হচ্ছে না, ঠিক মতন কোনো কাজ হয়নি সত্যি, অফিসে কেউই ঠিক মতন কাজ করতে পারছে না। আর সব থেকে খারাপ লাগছে যে ওর শরীরের 4-5 টুকরো হয়ে গেছে, মানে মারাত্মকভাবে শরীরে, মানে যারা চেনে না ওকে তারা ওকে আইডেন্টিফাই করতে পারবে না, যারা চেনে তারা খুব কষ্টে জামা কাপড় হাত দেখে হয়তো আইডেন্টিফাই করতে পারছে যে এটা সে। মানে ওর শরীরে এমন অবস্থা হয়ে গেছে, একটা অত লম্বা চওড়া ছেলে তাকে একটা মুড়িয়ে টুড়িয়ে মানে ইয়ে করে পলিথিনে করে নিয়ে এসছে আর কি, মারা যাওয়ার পোস্টমর্টমের পরে। তো এমন অবস্থা। তো এই ঘটনাটার পর থেকে সত্যি এতটা মন খারাপ হয়ে গেছে আমাদের সবারই। আমরা তো ঠিক মতন কেউ কাজ করতে পারিও নি ঠিক মতন, মানে ঠিক সত্যি বলতে ঠিক মতন কেউ কিছু করতে পারিনি আজকে, সত্যি খুবই খারাপ লাগছে। তো ওরই আত্মার শান্তি কামনা করি। তো এক শোক পালন তো হয়েছে অফিসে, অবশ্যই নীরবতা পালন হয়েছে। তারপরে আমরা যে যার কাজে আবার লেগে যাই, কারণ কাজ তো করতেই হবে। এবার এটার জন্যই সব খারাপ লাগছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কামনা করো যেন ওর আত্মার শান্তি পায়, আর পরবর্তী যে জীবনে জন্মাক ও যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। এইরকম মৃত্যু যেন না আসে। প্রচণ্ড ভয়ঙ্কর আর মারাত্মক মৃত্যু পেয়েছে, এরকম যেন না হয়।